হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা শিখেছিলাম ইন এবং নট ইন দিয়ে কিভাবে ডেটা ফেচ করে নিয়ে আসতে হয়। সো আজকের টপিকে আমরা শিখব এক্সিস্ট এবং নট এক্সিস্ট, এগুলো কিভাবে কাজ করে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই দুইটা ট্যাবল নিয়ে আমরা গত ক্লাসে কাজ করেছিলাম, যেখানে আমরা জানি এমপ্লয়ি ট্যাবলে ইআইডি হচ্ছে প্রাইমারি কি এবং প্রজেক্ট ট্যাবলে পিআইডি প্রাইমারি কি এবং ইআইডিটা হচ্ছে ফরেন কি, যেটা রেফারেন্স নিবে এমপ্লয়ি ট্যাবলের ইআইডি থেকে। ওকে, সো এতটুকু সবার ক্লিয়ার। এবার আসেন আমরা আজকে কি বের করব সেটাকে একটু দেখি। Find the details of employee who is working on at least one project. মানে ওইসব এমপ্লয়ির ডিটেলস দেখাও যারা অ্যাটলিস্ট একটা প্রজেক্টে কাজ করছে। ওকে, খুবই সহজ কথাবার্তা, এটা আমরা ইজিলি করতে পারি। এখানে এক্সিস্ট দিয়ে করার কারণ কি, যখন আপনি দেখবেন কুয়েরিতে এইরকম কোনো কথা থাকবে যে ওয়ার্কিং অন অ্যাটলিস্ট, এই অ্যাটলিস্ট দেখলে আপনারা বুঝবেন এখানে এক্সিস্ট ইউজ করতে হবে। তো এক্সিস্ট অথবা নট এক্সিস্ট এগুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে পারফর্ম করে, ওটা একটু বুঝতে হবে। আর এই এক্সিস্ট এবং নন এক্সিস্ট ইউজ করা হয় কোরিলেটেড নেস্টেড কুয়েরিতে। এবার আসেন কোরিলেটেড মানে কি। কোরিলেটেড মানে হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত। আমরা এতদিন যে সাবকুয়েরি বা নেস্টেড কুয়েরি দেখেছিলাম সেটা আসলে কিভাবে কাজ করতো, প্রথমবার জাস্ট একবার সাবকুয়েরি অথবা নেস্টেড কুয়েরিটা কল হতো, সে একটা রেজাল্ট দিয়ে দিত এনে কাকে, আউটার কুয়েরিকে। ধরুন উপরেরটা আউটার কুয়েরি, ভিতরেরটা ইনার কুয়েরি, যেটাকে আমরা সাবকুয়েরি বলি, আবার নেস্টেড কুয়েরিও বলি। তো সেই সাবকুয়েরি বা নেস্টেড কুয়েরি ওইটা জাস্ট একবার এক্সিকিউট হতো এবং সে একটা রেজাল্ট এনে দিয়ে দিত কাকে, আউটার কুয়েরিকে। এবার এই আউটার কুয়েরি প্রত্যেকবার একবার চলে সেই ইনার কুয়েরি বা নেস্টেড কুয়েরি রেজাল্টের সাথে ম্যাচ করে একটা ফলাফল দিয়ে দিত। এটা ছিল সিম্পল সাবকুয়েরি বা নেস্টেড কুয়েরির বিহেভিয়ার। বাট কোরিলেটেড নেস্টেড কুয়েরি যখন হয় তখন তারা কি করে, প্রত্যেকবার যখন একবার আউটার কুয়েরি চলে তার ভিতরে ইনার কুয়েরিটাও একবার চলে, আবার আউটার কুয়েরি একবার চলে তার ভিতরে ইনার কুয়েরিটা একবার চলে। মানে দুটোটা কানেক্টেড, পারস্পরিক সম্পর্কযুক্ত। আউটার কুয়েরি একবার চললে ভিতরে ইনার কুয়েরিও একবার চলবে। সো এভাবে যেই কুয়েরিগুলো পারফর্ম করে এটাকে বলে কোরিলেটেড নেস্টেড কুয়েরি। আশা করছি এই কোরিলেটেড বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এই এক্সিস্টের কাজ কি, আমরা যে গত ক্লাসে দেখেছিলাম ইন, সেটা কিভাবে কাজ করতো, সেটা করতো কি, ধরেন তার সাবকুয়েরি যে রেজাল্টটা দিত সে ওখানে সবগুলোর সাথে ম্যাচ করে দেখতো। আমরা ইন তখনই ইউজ করি যদি রেজাল্ট অনেকগুলোর সাথে ম্যাচ করা লাগে, এটা আমি গত ক্লাসে বলেছি। এবার এক্সিস্টের কাজ কি, এক্সিস্ট সবসময় যেটা চেক করে সেটা হচ্ছে ট্রু অর ফলস। ইয়েস, ট্রু অর ফলস। কিভাবে, আমরা সাবকুয়েরি যেটা চালাবো সে আমাদেরকে একটা রেজাল্ট দিবে ইদার ট্রু অর ফলস। তো এক্সিস্ট যখন ট্রু পাবে সে ওই রেজাল্টটাকে এক্সিকিউট করবে, আর যদি ফলস পায় তাহলে সেই রেজাল্টটাকে দেখাবে না। ঠিক আছে, এটা আমি একটু পরে এক্সাম্পল দিয়ে বুঝাবো। জাস্ট এতটুকু মনে রাখেন যে এক্সিস্ট, ট্রু আর ফলস এই দুইটা জিনিস বিবেচনা করে এক্সিকিউট হয়। এবার আমরা একটু কুয়েরিটা খেয়াল করি কিভাবে লিখি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়ার এক্সিস্ট। স্টার মানে অল, যেহেতু আমরা বলেছি এমপ্লয়ির ডিটেইলস, তাই না? সো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার এক্সিস্ট। সেটা কি এক্সিস্ট করে নাকি না? দেখেন কোয়েশ্চেনটা এভাবে হয়, এক্সিস্ট কি করে নাকি করে না। সো ইদার ইয়েস অর নো, দ্যাট মিনস ট্রু অর ফলস। তো এর পরে যে সাবকুয়েরিটা আমরা লিখব সেটা আমাদেরকে ইদার ট্রু রেজাল্ট দিবে অথবা ফলস রেজাল্ট দিবে। এখন আপনি খালি চোখে এই দুইটা ট্যাবল দেখে একটু বলেন তো, এমপ্লয়ি যে আইডি 1 ওটা কি প্রজেক্ট টেবলে আছে? ইয়েস আছে, 1। তো এই যে আছে আমরা কেমনে বুঝতে পারছি? এমপ্লয়ি ট্যাবলের ইআইডি যদি ইকুয়াল টু প্রজেক্ট ট্যাবলের ইআইডি হয় তার মানে এটার রেজাল্ট দিবে কি, ট্রু, আদারওয়াইজ ফলস। একটু খেয়াল করেন সাবকুয়েরিটা, সিলেক্ট ইআইডি ফ্রম প্রজেক্ট, আমরা যেহেতু প্রজেক্টের ইআইডিটা নিব, সো নিলাম ওয়ার এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট ডট ইআইডি। তার মানে আউটার কুয়েরিটা যখন একবার চলবে সেখানে সে প্রথম রেকর্ডটাকে নিবে যেখানে এমপ্লয়ি আইডি কত, 1। সো ভিতরে সাবকুয়েরিতে এবার আসি, সিলেক্ট ইআইডি ফ্রম প্রজেক্ট,
তাহলে এবার আমার প্রজেক্টের ইআইডি দরকার, এমপ্লয়ির ইআইডি তো আমরা আউটার কোয়েরি থেকে পেয়েই গেলাম, তাই না? তাহলে প্রজেক্টের ইআইডি নিলাম, নেওয়ার পরে কি চেক করব, ওয়ার এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট ডট ইআইডি। যেহেতু ইআইডি দুইটা, তাই আমি যখন তুলনা করব আমাকে টেবলের নাম লিখে ডট দিতে হবে। সো এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট ডট ইআইডি। যদি এই দুটোটা ইকুয়াল হয় তার মানে আমার এই যে সাবকোয়েরি সে একটা কি রেজাল্ট দিবে ট্রু। এখন এক্সিস্ট যখন ট্রু পাবে, এই সাবকোয়েরির রেজাল্ট যখন ট্রু পাবে, তখন সে ওই রেকর্ডটাকে প্রিন্ট করে দিবে, মানে ওই রেকর্ডটাকে দেখাই দিবে। ক্লিয়ার? জি। এভাবেই কোরিলেটেড নেস্টেড কুইরিতে কাজ করে। আউটার কুইরি একবার চলবে, তার ভিতরে এসে সাব কুইরি একবার চলবে। প্রত্যেকটা আউটার কুইরির জন্য সাব কুইরি একবার করে এক্সিকিউট হবে এবং সে রিটার্ন করবে ট্রু অর ফলস। যেহেতু আমরা এখানে ইকুয়াল দিয়ে চেক করছি, তাহলে এই কুইরিটা যদি ইকুয়াল পায় সে বলবে ট্রু, আর না পেলে বলবে ফলস। সিম্পল। তো আমরা একটু এই কুইরিটা কিভাবে কাজ করছে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেখেন, এমপ্লয়ি আইডি সে প্রথমটাকে নিল, মানে একদম ফার্স্ট রেকর্ডকে নিল। নেওয়ার পরে সেখানের এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট আইডি কিনা চেক করবে। তো প্রজেক্টে তো ইআইডি অনেকগুলো আছে, সেখানে দেখেন তো এই ওয়ান কি আছে? ইয়েস আছে। যদি ম্যাচ হয় তার মানে এই সাবকোয়েরি কি রিটার্ন করলো? ট্রু রিটার্ন করলো। সো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়ার এক্সিস্ট ট্রু পাওয়া মাত্র সে ফার্স্ট রেকর্ডটাকে নিয়ে নিবে। ওকে, এবার সেকেন্ড রেকর্ডটা একটু দেখি আমরা। ইআইডি 2, এটা কি প্রজেক্ট টেবলে ইআইডির সাথে ম্যাচ করে? দেখেন তো এখানে কি 2 আছে? না, নাই। তার মানে এই সাবকুয়েরিটা রিটার্ন করবে ফলস। দ্যাট মিনস এই রেকর্ডটা সে আর নিবেই না। তারপরে চলে যাবে কোথায়? 3 নাম্বার রেকর্ডে। এখানে ইআইডি 3 আছে এবং সেটা এখানে সে ম্যাচ পাবে। সো ম্যাচ পেলে রিটার্ন করবে ট্রু। দ্যাট মিনস আমরা এই রেকর্ডটা পাবো। তারপর আমরা 4 নাম্বার রেকর্ডে আসি। ইআইডি 4, ওদিকে প্রজেক্ট টেবলে দেখেন ইআইডি 4 কিন্তু আছে। সো এখানে কি রেজাল্টটা রিটার্ন করবে? ট্রু। তাহলে আমরা এই রেকর্ডটাকেও পাবো। এরপর ফাইনাল যেটা 5 নাম্বার রেকর্ড, সেখানে ইআইডি কত আছে? 5। সেটা কি প্রজেক্ট টেবলে আছে? ইয়েস আছে। সো আমরা এই রেকর্ডটাকে পাবো। আলটিমেটলি এই কুইরিটা চালালে আমরা এই যে 4টা রেকর্ড দেখাচ্ছে সেগুলোকে নিতে পারবো। খুবই সহজ, কিন্তু জাস্ট মনে রাখতে হবে এখানে এক্সিস্ট দিয়ে আমরা কাজটা করলাম। ঠিক আছে, আমরা এক্সিস্ট দিয়ে করলাম। আবার যদি আপনি নট এক্সিস্ট দেন সেক্ষেত্রে কি হবে? উল্টা, মানে যেগুলো ফলস সেগুলোকেই নিবে। মানে আমি এমন বললাম যে ফাইন্ড দ্য ডিটেলস অফ এমপ্লয়ি হু ইজ নট ওয়ার্কিং অন এনি প্রজেক্ট। এমন এমপ্লয়িকে দাও যে কোনো প্রজেক্টেই কাজ করে না, তাকে আমরা নতুন কোনো প্রজেক্টে হয়তো বা কাজ দিব। সো আমার এই কুইরিও লাগতে পারে, যেখানে এমন দেখতে হতে পারে যে এমন কোন এমপ্লয়ি বেকার বসে আছে যে কোনো প্রজেক্টেই কাজ করতেছে না, তাকে খুঁজে বের করো। তখন আমরা এখানে বলবো নট এক্সিস্ট। তাহলে যেটা এক্সিস্ট করে না, দ্যাট মিনস ইআইডি 2 এর যে রেকর্ডটা আছে তখন সে ওটাকে অ্যান্সার হিসেবে রিটার্ন করবে। ঠিক আছে, সো এক্সিস্ট এবং নট এক্সিস্টের বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আরও ক্লিয়ার হবে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব, তখন মোটামুটি ইনশাল্লাহ আশা করি সবই ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা একটু সরাসরি প্র্যাকটিক্যালি দেখে ফেলি। সো হিয়ার উই আর, আমরা livesql.oracle.com চলে আসলাম। এখানে এসে আমাদের কাজ হচ্ছে টেবলগুলো ক্রিয়েট করা, ডেটা ইনসার্ট করা। তো যারা গত ক্লাসে দেখেছিলেন কিভাবে আমি টেবলগুলো ক্রিয়েট করেছিলাম, তাদের জন্য এতটুকু অংশ স্কিপ করলেও কোনো সমস্যা নেই, কারণ এটা আপনারা দেখেছেন এর আগে। সো আমি দ্রুত টেবল ক্রিয়েট করে ডেটা ইনসার্ট করে ফেলি। যারা নতুন তাদের জন্য একটু বলি, এখানে প্রাইমারি কি তো বুঝতে পারছেন কিভাবে ক্রিয়েট করছি। ফরেন কিটা হচ্ছে কি, আমার এই প্রজেক্ট টেবল যেটা আছে, প্রজেক্ট টেবলে
ইআইডি যেটা আমি একটু আগে এখানে বসালাম ওটা হবে ফরেন কি, যেটা রেফারেন্স নিবে এমপ্লয়ি ট্যাবলের ইআইডি থেকে। এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। সো জিনিসটা একটু হয়তো কঠিন লাগতে পারে যারা নতুন, একটু ভালোভাবে খেয়াল করে তারপর বসাবেন। এবার আমরা ইনসার্ট করি। যেহেতু আমাদের আইডিটা হচ্ছে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট হবে, সেক্ষেত্রে আমরা আইডিটাকে আর ইনপুট দেওয়ার দরকার নাই, অটোমেটিক্যালি সে 1 2 3 4 এভাবে নিতে থাকবে। ওকে, এমপ্লয়ি নেওয়া শেষ। এবার আমরা প্রজেক্ট ট্যাবলে ইনসার্ট করি। যেহেতু ইআইডি রেফারেন্স নিবে এমপ্লয়ি ট্যাবলের ইআইডি থেকে, সেহেতু আপনি কিন্তু এখানে চাইলে এমন কোনো আইডি দিতে পারবেন না যেটা এমপ্লয়ি ট্যাবলে নাই, মানে এক্সিস্ট করে না। ঠিক আছে, যেহেতু সে এমপ্লয়ি আইডি থেকেই রেফারেন্সটা নিবে, তাই এখানে আমরা উল্টাপাল্টা কোনো আইডি দিতে পারবো না যেগুলো এমপ্লয়ি ট্যাবলে আমাদের অলরেডি নাই। সো ইনসার্ট করা শেষ। আমরা চাইলে একটু দেখতে পারি কি কি ইনসার্ট করলাম। এই যেগুলো হচ্ছে আমাদের এমপ্লয়ি ট্যাবলের ডেটা, এই 5টা রেকর্ড। এবং আমরা যদি এখন প্রজেক্টটা একটু দেখি, সো এগুলো হচ্ছে প্রজেক্ট ট্যাবলের ডেটা, যেখানে 4 নাম্বার যে এমপ্লয়ি আইডি ওটা মিসিং। তার মানে 1 2 3 5 এই 4 জন কোনো না কোনো প্রজেক্টে কাজ করছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান প্রজেক্টে কাজ করে, একটা প্রজেক্টে কাজ করে এরকম কোনো এমপ্লয়ির ডিটেলস নিয়ে আসা। তো ওটা আমরা কীভাবে করব? খুবই সহজ। সিলেক্ট স্টার ফ্রম, কোত্থেকে আনবো আমরা? এমপ্লয়ি থেকে, রাইট? হোয়ার এক্সিস্ট, খেয়াল করেন, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার এক্সিস্ট। কি এক্সিস্ট করে? সাবকুয়েরিটা আমরা তাহলে নিচে লিখতে পারি, সমস্যা নাই। সিলেক্ট ই আইডি ফ্রম প্রজেক্ট। কারণ আমরা এই যখন স্টার করে ভিতরে ঢুকবো, আমরা কিন্তু ফার্স্ট রেকর্ড থেকে চেক করা শুরু করব। তো ফার্স্ট রেকর্ডের এমপ্লয়ির আইডি তো আমরা অলরেডি আউটার কোয়েরি থেকে নিয়ে ফেললাম, বাট প্রজেক্টের আইডিও নিতে হবে, তাহলেই তো ম্যাচ করব। সো সিলেক্ট ইআইডি ফ্রম প্রজেক্ট, প্রজেক্টের ইআইডিটাকেও নিয়ে নিলাম। এবার ম্যাচ করব হোয়ার এমপ্লয়ি ট্যাবলের ইআইডি। সো এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট ট্যাবলের ডট ইআইডি কিনা। যদি এমপ্লয়ি ট্যাবলের ইআইডি এবং প্রজেক্ট ট্যাবলের ইআইডি ম্যাচ হয়, সেক্ষেত্রে এই সাবকুয়েরিটা আমাকে রিটার্ন করবে ট্রু। সো যখনই এক্সিস্ট ট্রু পাবে, তখনই সে ওই রেকর্ডটাকে প্রিন্ট করাই দিবে। এভাবে প্রত্যেকটা এমপ্লয়ির রেকর্ড ধরে 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 সাবকুয়েরির সাথে ম্যাচ করা হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কোরিলেটেড নেস্টেড কোয়েরি অথবা কোরিলেটেড সাবকুয়েরি। ঠিক আছে, সো আমরা পুরোটাকে একটু সিলেক্ট করে রান করে দেখি। এই যে খেয়াল করেন, ওই 4টা রেকর্ড চলে আসলো, যেখানে 4 নাম্বারটা কিন্তু নাই, কারণ 4 নাম্বারের কোনো আইডি প্রজেক্টে নাই। সো 4 নাম্বারটা এখানে মিসিং, এক্সিস্ট করে না। এবার যদি আপনি এমন দেখতে চান, এমন কোনো এমপ্লয়ি বের করো যে কোনো প্রজেক্টেই এক্সিস্ট করে না, মানে প্রজেক্টে বলে সোজা কথায় সে নাই, তাকে কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই, তখন আপনি বলবেন নট এক্সিস্ট। সেক্ষেত্রে আপনি ওই যে 4কে পেয়ে যাবেন, কারণ তাহলে বুঝতে পারবেন এখন যে 4 যে এমপ্লয়ি আইডি, তাকে কোনো প্রজেক্টে এখনও কাজ দেওয়া হয় নাই, সো তাকে আপনি কাজ দিয়ে দিতে পারবেন। তো এই যে কুইরিটা দেখলাম আমরা এক্সিস্ট দিয়ে, এটার কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ব্যবহার হয়। সো একটু জেনে নেবেন যে কখন আসলে আমরা ইন ইউজ করব, কখন আমরা এক্সিস্ট ইউজ করব। এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করবেন ভালোভাবে, কোয়েশ্চেন দেখে বোঝার চেষ্টা করবেন। যখনই ওই যে অ্যাটলিস্ট বললো, তখনই আপনি এক্সিস্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এগ্রিগেট ফাংশন নিয়ে। মোটামুটি যেই 5টা এগ্রিগেট ফাংশন সবসময় লাগে, ওগুলো একটু আমরা দেখব। এই কুইরিগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ এগুলো একটু ইম্পর্টেন্ট বেশি এবং সামান্য কমপ্লেক্স। সো প্র্যাকটিস না করলে আজ বাদে কাল বাদে পরশু এগুলো খেয়ে ফেলবেন।
ঠিক আছে, সো প্র্যাকটিস করুন ভালোভাবে। বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।